এটা যদি বড় বড় মানুষ হয় তা এইটা একটা রাখতে পারবে, এইটা একটা রাখতে পারবে, আবার নিচেরটা একটা রাখতে পারবে, তিনটা। যদি আরও বেশি হয় এই নিচে একটা রাখতে পারবে, আর যদি বাচ্চাও থাকে তার এই জায়গায় একটা রাখতে পারবে। এবারে যে বাচ্চা, একটা বাচ্চা 3-4 জন যদি বড় মানুষ হয় সমস্যা হবে না, 5টা নিয়ে মানুষ রাখতে পারবে। কোনো টাকা নেন কিনা বা ভাড়া নেন? কোনো টাকা না, কিছু না। যদি যাতায়াতের ডেড বডি তো টাকা নেয় না। যদি ডেড বডির সাথে কোনো লোক থাকে তারা যা দিবে, তাদের অনেক গরিব মানুষ আছে যাদের সমর্থন না হয় না, যা দিবে তাই খুশি হয়। আমাদের 300 টাকা ভাড়া ড্যাগেরটা আমি চাই আমাদের কর্তৃপক্ষ যারা আছে বা কেরানি হিসাবে যারা আছে থাকলে ওই 300 টাকা করে চায়। যদি কয় দিন আমার সমর্থন দেওয়ার নাই তার কোনো বাধা নেই, যা দেয় তারা খুশি। এই ডেড বডি রুমটা আজকে একটা গেছিলো, আইছিল, কিন্তু আজকে তো লঞ্চটা যাই নাই আমরা একটু কাজের জন্য। গত আরও 2-3 দিন আগে একটা বাচ্চা গেছে, আর হচ্ছে এর আগে একটা গেছে। এই তিনটা যাওয়া হয়ে গেছে। আমাদের লঞ্চ হচ্ছে সকালবেলা ফার্স্ট ট্রিপ লঞ্চ। এটা 2-1 দিন পরই 2-1টা লাশ থাকে প্রতিদিন। 2-1টা লাশ আমরা প্রতিদিনই নেওয়া হয় সকালবেলা। এই জন্য চিন্তা ভাবনা করলাম ডেড বডি রুমটা ভিন্ন করলেই মানে সবচেয়ে সুন্দর হয়। কেউ চা পাতি দিয়ে আনে, কেউ বরফ দিয়ে আনে, তার থেকে দেখছি যে আমরা রুম বানাইলেই সবচেয়ে সুন্দর হয়, বানানো উদ্দেশ্য। একই কথা বোলা মেহেন্দিগঞ্জ অবহেলিত। এখানে জন্য সকালবেলা ফার্স্ট ট্রিপ লঞ্চ আমাদেরটা ডেড বডি প্রতিদিনই, প্রায় দিন, মাসের মধ্যে 25 দিনই থাকে ডেড বডি, মাঝে 25 দিনই থাকে একেবারে ডেড বডি। এই জন্য সকালবেলা আমাদের মানে বোলা মেহেন্দিগঞ্জের মধ্যে সবচেয়ে আমাদের আমার মনে হয় যে এই আমাদের দোয়েল পাখি লঞ্চে ডেড বডি রুম যাওয়া হয় বেশি সকাল। এটা হচ্ছে গিয়ে অনেক লঞ্চে দেখছি ছাদে সাইড দিয়েও উঠায়, রশি দিয়ে টাইন না ছাদের বৃষ্টির মধ্যে। আবার দেখছি ছাইলে ওই যে ছাদের পিছনে রাখে। আমাদের যেটা এখনও রাখা হয় না, যদি আমাদের ভিতরে রাখা হয় বা সাইডে রাখা হয়, সামনে রাখা হয়তো। তারও চিন্তা করলাম বৃষ্টি থাকে, এরকম থাকে, মানুষের কষ্ট, বরফ দিয়ে আনে, চা পাতি দিয়ে আনে, তার থেকে একটা রুম বানায় দেয়, সুন্দর এসি লাগাই দেয়, যেটা যাওয়া আসা করবে। না, স্থল পথ নাই, গাড়ি গেলেও অনেক কষ্ট, অনেক যদি যায় হোক অনেক কষ্ট, ফেরি বাড়াইতে এইটা বাড়াইতে লোকাল। ওই জন্য বোলা মানে গাড়ির পথ নাই যদিও, তাতে আমাদের লঞ্চ ডিপার্টমেন্টে সবচেয়ে আমি মনে করি সব লঞ্চে এরকম রুম যেন রাখা হয়, এটাই সবচেয়ে আমার বেটার হয়। সবাই কর্তৃপক্ষ সবাই যেন এই ডিসিশনটা নেয়, বা BIWT যেন এই ডিসিশনটা নেয়। মেহেন্দিগঞ্জ যে লঞ্চগুলো চলে, আমার মনে হয় প্রতি লঞ্চে কর্তৃপক্ষরা যেন এই ডিসিশনটা নেয়, ছাদে না লইয়া বা সাইডে বৃষ্টির মধ্যে না লইয়া, ছাদের কষ্ট করে না উঠাইয়া দেন এই ডিসিশনটা নেয় সবাই। এটা আমার শীতাতপ নিতে, এসি আছে, এসি চলে, একেবারে বরফ হয়ে যায়, যে লাগানো আছে একেবারে বরফ হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। প্রবাসী হিসাবে তো আমি অনেক গর্বিত। আমি যখন যাত্রী হিসাবে অন্য লঞ্চে গেছিলাম, একবার শীতের সময় দেখলাম একটা বৃদ্ধ মহিলা আমি লঞ্চের সামনে, একদম সামনে একটা লাশ নিয়ে বসে ছিল। প্রচুর শীত, প্রচুর ঠান্ডা, প্রচুর বাতাস, কিন্তু মহিলা হয়তো বা তার স্বামী বা ছেলে যাই হোক লাশের পাশে বসা ছিল। তখন আমার ভিতরে খুব কষ্ট লাগছে যে শীতের মধ্যে একটা মহিলা একা বসে আছে লাশের পাশে, জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে। আবার অনেক সময় দেখা যায় আমরা যদি আবার লাশ ভিতরে প্রবেশ করি, অনেক যাত্রীর ভিতরে একটা সংকোচ, এটা আমাদের বাঙালির জীবিত আমরা যারা, তাদের মনে একটা কষ্ট জাগে, খারাপ লাগে যে একটা লাশের পাশে বসবো বা কি আসে বিষয়। তবে দোয়েল পাখি কোম্পানিতে আমি দেখলাম ওনারা যে সিস্টেমটা করছে, আসলেই ভোলাবাসী আসলে আমরা গর্বিত। একটা লাশ মেহেন্দিগঞ্জ এই তো পুরো জেলাটা নিয়েই এই যে 3-4টা লাশ রাখা যায়। কালকে একটা বাচ্চা আসছিল, তার বাবা নিজের হাতে রাখছে, মানে এই যে রাখছে একটা সেফটি আছে, কোনো ঝড় নাই, বাতাস নাই, বৃষ্টি নাই, মানে আমার কাছে ব্যাপারটা খুব ভালো লাগছে। কিন্তু আমার সবচেয়ে বড় কষ্ট লাগছে এই যে ছাদের উপরে নিয়ে যায়, বৃষ্টি বাদল রোদ বা শীতের সময় তো লাশ আসে, ব্যাপারটা খুবই খারাপ লাগে। আমি দোয়েল পাখি কোম্পানির
কর্তৃপক্ষ যারা আছে আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমার কাছে খুব ভালো লাগছে ব্যাপারটা। মেহেন্দিগঞ্জ পাতারহাট শিপিংয়ের অনেক ধন্যবাদ ওনাকে। মানে আমি ঢাকায় প্রায় 10-11 বছর ছিলাম, পরে এখনও আছি ইনশাআল্লাহ, কিন্তু কোনো লঞ্চেই দেখি না এভাবে দোয়েল পাখি আটের মতো যে লাশ নেওয়ার কোনো স্থান আছে কিংবা কোনো ব্যবস্থা আছে। সারা জীবনই লঞ্চে লাশ নেওয়া হয়েছে, কিন্তু কেউ ছাদে, কেউ সাইডে বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে, মানে বিভিন্ন ভোগান্তিতে যাত্রীরা মৃত্যু লাশ নিয়ে এই অবস্থা। তারপরে স্থলপথ দিয়ে কোনো রকম কোনো গাড়ি ব্যবস্থা নেই, নিতে হলে অনেক ভোগান্তি এবং অনেক অর্থ ব্যয় করে নিতে হয়। অ্যাম্বুলেন্সের কোনো সিস্টেম নেই, ফেরি কোনো সিস্টেম নেই, বিভিন্ন ভোগান্তি। তাই হিসাবে যদি দোয়েল পাখি আট আমাদের ভোলা, কালীগঞ্জ, ইলিশা, উলানিয়া সকল যাত্রীদের জন্য আমরা একটু উপকৃত হতে পারছি। এই কারণে যেহেতু অন্য অন্য লঞ্চগুলোতে সিস্টেম যদি করে আমরা অনেক ভোগান্তি থেকে আমরা বাঁচতে পারতাম। সকল লঞ্চ কর্তৃপক্ষ এই বাংলাদেশে বা সদরঘাটের ইতিহাসে এই প্রথম এই দোয়েল পাখি এরাই প্রথম দিছে। এটা আমার চোখে খুব ভালো। আমি মৃত্যু হলো তো আমারও তো নিতে হবে। এরকম প্রতিটা যাত্রী যেরকম একটা আগে যেরকম একটা নিয়ম ছিল যে প্রতিটা যাত্রী লঞ্চে ছাদে উঠাতে হবে, রশি দিয়ে টেনে বেঁধে ছাদে উঠাতে হবে, আবার নামানোর সময় একটা কষ্ট। এটা একটা সুন্দর বিষয় আর খুব ভালো হয়েছে। এই জন্য আমি এই পাতারহাট শপিং কোম্পানির মালিকের প্রতি সবাই ধন্যবাদ জানাই যে এরকম একটা সিস্টেম করাতে আমরা বরিশাল বিভাগের মানুষগুলো খুবই খুশি বা আনন্দময়ী হয়েছি। একদিন সবারই মত হইব, যেন আগে যে ভোলাবাসী যে লজগুলো সার্ভিস দিত ওগুলো আধুনিক ব্যবস্থা ছিল না। যেন এখন আমরা যে দোয়েল পাখি আটে দেখছি এসি লাগাইছে, শীততাপ নিয়ন্ত্রিত লাগাইছে, এরকম আগে অন্য কোনো জাহাজে ছিল না। এই জাহাজটা আসলে খুব ভালোভাবেই করছে মূলত লাশ নেওয়ার জন্য। কেননা আমরা দেখছি দোয়েল পাখি ছাড়া অন্যান্য জাহাজগুলোকে বলাই লিসা যাইতো, ওই সময় আমরা দেখছি যে এরকম লাশগুলো আমরা যে নদীতে বৃষ্টি হইতো, জ্বরে তুফান হইতো, লাশগুলো বাইরে থাকতো, কোনো লাশের যে স্বজনটা ওরকমভাবে ছিল না। কিন্তু এভাবে দেওয়াতে দোয়েল পাখিতে এরকম দেওয়াতে খুব আসলে খুব সুন্দর হয়েছে। সবাই একদিন মরবো বা সদরঘাটে আমি 32 বছর আমার লাইফের জীবনে এই লাশ নিতে আগে লঞ্চে অনেক কষ্টদায়ক হইতো। তো আরও দীর্ঘ 8-10 বছর আগে মালিকরা একটা বরিশাল লঞ্চ মালিকরা একটা ডিসিশন নিছিল যে লাশে এত টাকা লাগে আমাদের লঞ্চে নিতে, আমরা কোনো টাকা নিব না, লাশের কোনো টাকা আমরা নিব না, আমরা লঞ্চে লাশ ফ্রি নিব। এই কথাটা মালিক সমিতি থেকে বলার পরে এই দক্ষিণ অঞ্চলের মানুষের কিছু এই কষ্টদায়ক আরাম হয়েছে, যাতে কোনো লাশের টাকা নাই, এবং লঞ্চে লাশের কোনো ভাড়া নাই, তারা ফ্রি নিতে আসে। এবং দোয়েল পাখি মালিক যেই লাশটা মানে আগে তো ওই যে বাক্সা বরিয়া ওখানে যেমন ওই যে সালাম করে একজন আছে, সেই গোসল করে আর বাক্সা বরিয়া তারপর লঞ্চে লাশটা নেওয়া হয়। তাইলে এখন যখন লাশের ডুমঘর হয়েছে এখন নিতে আরও আরামদায়ক হবে, কোনো সমস্যা হবে না। এলাকায় কোনো স্থলপথ আছে কিনা? স্থলপথ না, আমাদের মেহেন্দিগঞ্জ চতুর্দিকেই নদী, মাঝখানে আমরা একটা দ্বীপের ভিতরে আছি। ওখানে কোনো আমরা কোনো দ্বীপের ভিতরে নাই, আমরা দুইটা জায়গায় একমাত্র বোলা আর হইলো মেহেন্দিগঞ্জ, চতুর্দিকে নদী, মাঝখানে আমরা দ্বীপের ভিতরে আছি। পথ ছাড়া আমাদের আর কোনো উপায় নাই, একমাত্র লঞ্চেই আমাদের যাতায়াত এবং লঞ্চেই আমাদের লাশ নেওয়ার জন্য সব কিছু, লঞ্চ ছাড়া আমাদের কোনো